মিড বাজার সেগমেন্টে লঞ্চ করে দিল তাদের ভালো একটি ফোন। এই ফোনটি হলো Oppo Reno 10। আর এই ফোনটিতে মিড বাজেটের মধ্যে দেওয়া হয়েছে কার্ভ ডিসপ্লে, সাথে পেয়ে যাবেন ভালো ক্যামেরা সেটআপ আর ভালো একটি গেমিং প্রসেসর। তাই যারা মিড বাজার সেগমেন্টে ভালো একটি অলরাউন্ডার ফোন কিনতে চান, আমি তাদের বলবো আজকের এই ভিডিওটি দেখার জন্য। কারণ এই ফোনটি কিছুদিনের মধ্যে বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হবে। তখন এই ফোনটির দাম কেমন হতে পারে এবং এই ফোনটি যে দামে বাংলাদেশে লঞ্চ হবে, এই দামে কি এই ফোনটি আপনার নেওয়া ঠিক হবে কিনা, এই ফোনটির ভালো খারাপ দুই দিক নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, আপনি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। প্রথমে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে গ্লাস, যার ফলে এই ফোনটির ব্যাক প্যানেলটি দেখতে দুর্দান্ত লাগছে এবং এই ফোনটির ব্যাক প্যানেলে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ আর এর বডি ফ্রেমটি প্লাস্টিকের। তবে এই ফোনটির ফ্রন্টে পেয়ে যাবেন একটি মিডল পাঞ্চল কাটিং ডিসপ্লে আর এর ডিসপ্লেটি হলো কার্ভ ডিসপ্লে। এর নিচের দিকে পাবেন USB Type-C এবং স্পিকার, সাথে পাবেন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। ওভারঅল এই ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে এক কথায় দুর্দান্ত লেগেছে। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটি সাইজ হলো 6.7 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লের সাথে থাকবে 120 হার্টজ রিফ্রেশ রেট আর এই ডিসপ্লেটির PPI ডেন্সিটি হলো 950 নিটস, যার ফলে আপনি ডিরেক্ট সানলাইটে এই ডিসপ্লেতে কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। আর এই ডিসপ্লেতে প্রোটেকশনের জন্য থাকছে গ্লাসের প্রোটেকশন। ওভারঅল এই ফোনটির ডিসপ্লে সেকশন কিন্তু আমার কাছে এক কথায় দুর্দান্ত লেগেছে, কারণ এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন। আর যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতে ভালোবাসেন তারা অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে দুর্দান্ত ভিডিও উপভোগ করতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ, তা আগেই বলেছি। এর প্রাইমারি লেন্সটি থাকবে 64 মেগাপিক্সেলের, সাথে থাকবে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স আর 32 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স। এই টেলিফোটো লেন্সটি দিয়ে আপনি 2x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন, সাথে 20x পর্যন্ত ডিজিটাল জুম করতে পারবেন। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K তে ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানেরই ফটোগ্রাফি তুলতে পারবেন। এখানে সেলফির জন্য পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন আর এখানে আপনি ভালোই সেলফি তুলতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির মূল হাইলাইটেড সেকশন অর্থাৎ এই ফোনটির প্রসেসর নিয়ে। এই ফোনটিতে প্রসেসরের জন্য থাকছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 7050 প্রসেসর। এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে এখানে ভালোই গেমিং এক্সপিরিয়েন্স পাবেন। এখানে PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল 9 এর মতো গেমগুলো আপনি ভালোই স্মুথলি প্লে করতে পারবেন। তবে আল্ট্রা মোডে খেলতে গেলে সেক্ষেত্রে কিছুটা ল্যাগিং ইস্যু দেখা দিতে পারে। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন Android 13, এর ব্যাকএন্ডে পাবেন ColorOS। এখানে সিকিউরিটির জন্য পাবেন ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর আর এই সেন্সরটি কিন্তু ভালোই ফাস্ট হবে। এবং ব্যাটারির জন্য পাবেন 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে পাবেন 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়ে আপনি এই ব্যাটারিটি ভালোই দ্রুত চার্জ করে নিতে পারবেন। তবে এই ফোনটিতে কোনো এক্সট্রা ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট থাকছে না। এই ফোনটিতে পেয়ে যাবেন LPDDR4X RAM, সাথে থাকবে UFS 2.2 স্টোরেজ। তবে আমার কাছে মনে হচ্ছে এখানে যদি UFS 3.0 স্টোরেজ থাকতো তাহলে এই ফোনটির স্পিডটা আর একটু বেটার হতো। আর এই ফোনটি মার্কেটে শুধু একটি RAM ভেরিয়েন্টে পাবেন 8/256 GB আর দুইটি কালার ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে এই ফোনটি। এবারে জানিয়ে দিব এই ফোনটির দাম কত রাখা হয়েছে ইন্ডিয়ান মার্কেটে আর এই ফোনটি বাংলাদেশের মার্কেটে কবে লঞ্চ হতে পারে এবং কত দামে লঞ্চ হতে পারে। এই ফোনটির 8/256 GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে ইন্ডিয়ান মার্কেটে 29,390 রুপি। তবে এই ফোনটি বাংলাদেশে যখন লঞ্চ করবে এর দাম অনেকটা বেশি বেড়ে যাবে। এর দাম হতে পারে 8/256 GB'র প্রায় 40 থেকে 45,000 টাকার মধ্যে। কারণ আমরা সবসময় দেখে থাকি যে ইন্ডিয়ান মার্কেটের তুলনায় বাংলাদেশের মার্কেটে ওপ্পো তাদের ফোনগুলোর দাম সবসময় অনেক বেশি রাখে। আর এই ফোনটি বাংলাদেশের মার্কেটে নেক্সট মান্থের শেষের দিকে লঞ্চ হতে পারে। আমার মনে হয় যারা ওপ্পো লাভার আছেন তারা চাইলে এই ফোনটি নিতে পারেন, বিশেষ করে যারা ভালো লুক ও ডিজাইনের একটি ফোন কিনতে চান, সাথে ভালো ক্যামেরা পেতে চান, তাদের জন্য এই ফোনটি বেস্ট হতে পারে। তবে আপনারা যারা গেমিংয়ের জন্য এই ফোনটি কিনতে চান, আমি তাদের বলবো এই ফোনটি কোনোভাবে কিনবেন না, কারণ এই দামে এর থেকে আপনি ভালো গেমিং পারফরমেন্সের ফোন পেয়ে যাবেন। এই ছিল Oppo Reno 10 এই ফোনটির ছোটোখাটো একটি রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।